এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীর সাথে পাঠশালা। এখানে তোমাদের এক্সাম টাইমিং ও এক্সাম শিডিউল দেওয়া হলো। আমাদের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি সেকেন্ড ইয়ার টার্ম এন্ড এক্সামিনেশনের ফাইনাল এক্সাম সাজেশন, সাবজেক্ট হিস্ট্রি, পেপার 8B। তুমি রয়েছে 18 নম্বর প্রশ্নের সাজেশন। দিল্লির সুলতানির অধীনে ইকতা ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। এটি কিভাবে সুলতানির অর্থনীতিকে মজবুত করেছিল উল্লেখ করো। বিজয়নগর সাম্রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে বৈদেশিক পর্যটকদের বিবরণ উল্লেখ করো। অগ্রহার ব্যবস্থা বলতে কি বোঝো? বাংলার অর্থনীতিকে অগ্রহার ব্যবস্থা কিভাবে প্রভাবিত করেছিল? ভারতীয় সামন্ততন্ত্র বলতে কি বোঝো? আদি মধ্যযুগে ভারতের সামন্ততান্ত্রিক অর্থনীতির প্রকৃতি কিভাবে ব্যাখ্যা করব? ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ঐতিহাসিকদের বিতর্কটি আলোচনা করো। আদি মধ্যযুগ পর্বে উত্তর ও দক্ষিণ ভারতের নগরায়ণ সম্পর্কে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ উল্লেখ করো। মধ্যযুগের বাণিজ্যিক ক্ষেত্রে গিল্ড ব্যবস্থার অবদান উল্লেখ করো। খ্রিস্টীয় 5ম শতকের পরবর্তী সময়ে ভারতের অভ্যন্তরীণ ও বৈদেশিক বাণিজ্য সম্পর্কে উল্লেখ করো। রয়েছে 12 নম্বরের প্রশ্নের সাজেশন। ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ডিডি কোশাম্বী ও ডিএন ঝায়ের মতামত আলোচনা করো। বাংলার অর্থনীতির উপর সামন্ততন্ত্রের প্রভাব উল্লেখ করো। আদি মধ্যযুগে বাংলার ব্যবসা ও মুদ্রা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। আদি মধ্যযুগে ভারতের নগরায়ণ সম্পর্কে আলোচনা করো। মৌর্য ও গুপ্ত পরবর্তী যুগে ব্যবসা বাণিজ্যের প্রকৃতির মধ্যে তুলনামূলক আলোচনা করো। মনি রাজ্যের অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অর্থনৈতিক দৃষ্টিভঙ্গির দিক থেকে ভারতের প্রাচীন থেকে মধ্যযুগের রূপান্তর ব্যাখ্যা করো। ভারতীয় সামন্ততন্ত্র ও ইউরোপীয় সামন্ততন্ত্রের মধ্যে তুলনামূলক আলোচনা করো। মধ্যযুগে পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আলোচনা করো। লিপিমালার উপর ভিত্তি করে আদি মধ্যযুগে ভারতের শ্রেণী ও জাতি সম্পর্কে উল্লেখ করো। পরে রয়েছে 7 নম্বরের প্রশ্নের সাজেশন। আদি মধ্যযুগের ভূমি ব্যবস্থা সম্পর্কে জানার জন্য তাম্র শাসনের গুরুত্ব উল্লেখ করো। বিজয়নগর সাম্রাজ্যের কর ব্যবস্থা সম্পর্কে বর্ণনা দাও। পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যে ভারতের অবদান কি? ভারতের বৈদেশিক বাণিজ্যে আরব বণিকদের ভূমিকা উল্লেখ করো। নগরায়ণের অবক্ষয় সম্পর্কে রামশরণ শর্মার মতামত উল্লেখ করো। টিকা লেখো দক্ষিণ ভারতের নগরায়ণ। ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কে ইরফান হাবিবের ধারণা উল্লেখ করো। এশিয়া উৎপাদন সম্পর্কে কার্ল মার্কসের মতামত উল্লেখ করো। আদি মধ্যযুগে ভারতে কারিগরি শ্রেণী সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। আদি মধ্যযুগে কামরূপে ভূমিদান প্রথা সম্পর্কে উল্লেখ করো। রাজাদের বাণিজ্যিক নীতি সম্পর্কে উল্লেখ করো। সুলতানি অর্থনীতিতে গিয়াসউদ্দিন বলবনের ভূমিকা কি ছিল? দিল্লির সুলতানি অর্থনীতিতে আলাউদ্দিন খলজির পরীক্ষা নিরীক্ষার প্রভাব উল্লেখ করো। অগ্রহার ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। গিল্ড ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ছিল আমাদের এনএসইউ পিজি সেকেন্ড ইয়ার পেপার 8B এর সাজেশন। এই সাজেশনগুলি আমরা ইতিপূর্বে এই চ্যানেলে আপলোড করে ফেলেছি। প্রয়োজন হলে অবশ্যই সেগুলো দেখে নেবে।